হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে আমি ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক অভিক্ষা থেকে লাইফ সায়েন্সের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে যে সমস্ত স্কুলের কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি সলভ করে দিচ্ছি। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র কি বলেছে, নিচের কোনটি আম গাছের বিজ্ঞানসম্মত নাম? এটা হবে, আমরা জানি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পলিস্যাকারাইডের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? এটা হবে মনোস্যাকারাইড। আর করডাটা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এটা হবে গলবিলীয় ফুলকা-ছিদ্রের উপস্থিতি। প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? এটা হচ্ছে ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ। তারপরে বলছে 5-এরটা বলছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? এটা হবে এন্ডোপ্লাজমের রেটিকিউলাম। 6টা বলছে রক্তের আরবিসি মানবদের হচ্ছে প্লিয়া। সার্কুলামে কোন কলায় দেখা যায়? এটা হচ্ছে পেশিকলা। আর বিভাগ খতে চলে যাচ্ছে আমি। গ্যাস্ট্রোভাস্কুলার একটি বাক্যে উত্তর দাও। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিডারিয়া, নিমাটোসিস, এই 4টি শব্দের মধ্যে বাকি 3টা এটা সম্পর্ক, এটা হচ্ছে নিডারিয়া। তারপরে বলছে পুরুষদের যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম হচ্ছে শুক্রাশয়। তিনেরটা বলছে আমিষ একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু আমি সবুজ উদ্ভিদের খাবার তৈরিতে সাহায্য করে। আমি কে বলো? এটা হবে প্লাস্টিড। জীববিজ্ঞান আণবিক জীববিদ্যা শাখায় কী কী বিষয় আলোচনা করা হয়? আমরা কি লিখব? জীববিজ্ঞান আণবিক শাখায় কী কী বিষয় আলোচনা করা হয়? বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব অণু যেমন হচ্ছে ডিএনএ, আরএনএ, প্রোটিন প্রভৃতির গঠন, ধর্ম, কার্য প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে এখানে 3-এরটা বলছে শূন্যস্থান। জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স, সেটা হবে ইলেকট্রনিক্স। বলছে মানুষের বক্ষ গহ্বরের দুটো ফুসফুসের মাঝে ড্যাশ অবস্থিত, এটা হবে হৃৎপিণ্ড। তারপর নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে বলা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক ভুল বলছে। চারিদিকে আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেশ হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে, এটা মিথ্যা হবে। আর এতে ইউরাসিল থাকতো। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলো আংটির মতো খণ্ডে বিভক্ত, এটা হচ্ছে সত্য। 5 থেকে কি বলছে? স্তম্ভ। আচ্ছা, স্তম্ভ রাইবোজোম, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে চ্যাপ্টা দেহ। মোলাস্কা হচ্ছে নরম দেহ। তারপরে স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান। আচ্ছা, 1 নম্বর স্কুল কি বলেছে? 1-এর দাগে বিভাগ ক, বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন ল্যামার্ক। তারপরে উভচর উদ্ভিদ বলা হয় কোন গোষ্ঠীকে? মসবর্গ বা ব্রাইফাইটাকে মস গোষ্ঠীকে। প্রোটিনের গঠনগত একক হলো কি? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপর আচ্ছা, প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? মাইক্রো এলিমেন্ট হচ্ছে মলিবডিনাম। আচ্ছা, অ্যান্টিজেরোথেলমিক ফ্যাক্টর, এটা হচ্ছে ভিটামিন এ। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষাঙ্গন, এটা হচ্ছে সেন্ট্রোজোম। প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ? এটা হচ্ছে সি, এ ও বি উভয়। বিভাগ খ, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা করেছিলেন অগাস্তিন পি দ্য ক্যান্ডল। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানেলিডা। তারপরে বলছে 3-এটা কি বলছে? গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে? এটা হবে 3টি। চারেরটা বলছে বায়ু গহ্বরযুক্ত পেরেনকাইমাকে কি বলে? এটা হচ্ছে এরেনকাইমা। শূন্যস্থান পূরণ কি বলছে? কমপ্লেট ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায় কমপ্লেট বা চিরুনিপাত, এটা হচ্ছে টিনোফোরা। ড্যাশের অভাবে রিকেট রোগ হয়, এটা হচ্ছে ভিটামিন ডি।
তিনেটা কি বলছে 80s রাইবোজোমের অধঃক্ষক দুটি হলো 40S এবং এটা হচ্ছে 60S। তারপর কি বলছে সত্য মিথ্যা। উত্তেজিত জীবের একটি বৈশিষ্ট্য ঠিক, কোষের সমষ্টি অঙ্গ বলে, এটা হচ্ছে মিথ্যা, কলা বলে। তারপরে এখানে 5 দাগে বলছে ছক, কি বলছে যে মনেরা পেপটাইডোগ্লাইকেন। প্রতিবর্তক ক্রিয়া, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সমাঙ্গত এই উদ্ভিদ, এটা হচ্ছে শৈবাল। স্ক্লেরাইড, এটা হচ্ছে প্রস্তর কোষ। এরপর চলে আসছি 2 নম্বর স্কুল। বিভাগ ক, কোনটি জীব ও জড়ের উভয়ের থাকে, হচ্ছে এটা আয়ত্তন করো। আচ্ছা, কোন বিজ্ঞানী হট ডাইল উৎসব কথাটি বলেন? বিজ্ঞানী হট ডাইল উৎসব, এটা হচ্ছে হ্যালডেন। আচ্ছা, অটোলাইসিস ঘটায়, এটা হচ্ছে লাইসোজোম। হৃৎপিণ্ডের আবরণী, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। লিউকোপ্লাস্টি দেখা যায় সাধারণত মূলে। কোষপ্রাচীর গঠনগত উপাদান, এটা হচ্ছে সেলুলোজ। প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন ঘটে, এটা হচ্ছে অ্যামাইটোসিস দ্বারা। তারপরে কি বলছে কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? এটা হচ্ছে আর্থ্রোপোডা বা পতঙ্গ। আর চ্যাপ্টাকিমি কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। কোন সরল স্থায়ী কলায় কোষান্তর অন্ধবর্তমান? এটা হচ্ছে পেরেনকাইমা। তারপরে বলছে 3 প্রকার পেশিকলার নাম লিখে, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। তারপরে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত, জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। তারপরে অস্টিয়া ড্যাশ পর্বের প্রাণীতে দেখা যায়, এটা হচ্ছে পরিভেরা। তিনটা কি বলছে কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে তৈরি হয় লিপিড, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। আচ্ছা, সত্য মিথ্যা কি বলেছে? ঠিক প্রশ্ন 4 থেকে অ্যানেলিডা পর্বের প্রাণীদের অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে, এটা সত্য। থায়ামিন সাইটোসিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা হবে মিথ্যা। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, তারপরে স্তম্ভ কি বলেছে? যে কৃষ্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে হচ্ছে ছদ্মশিলম বা সিউডোশিলম, এটা হচ্ছে নিমাটোডা। প্রতিবর্তক ক্রিয়া, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। তারপরে উদ্ভিদের জল সংবহন, এটা হচ্ছে জাইলেম। এবার আসছি স্কুল 3, 3 নম্বর স্কুল কি বলেছে? ফ্যাটি অ্যাসিডে একের দাগে বিভাগ ক কি বলেছে 3 নম্বর স্কুলে? ফ্যাটি অ্যাসিডে হাইড্রোফোবিক ও হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে বলা হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক যৌগ। মানবদেহে এইসিএল ক্ষরণকারী অঙ্গ হলো, এটা হচ্ছে পাকস্থলী। এটা কি বলছে? জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, তার নাম হচ্ছে ভিটামিন এ। উভচর উদ্ভিদ বলা হয়, এটা হচ্ছে মসবর্গ বা ব্রায়োফাইটদের। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হলো গোত্রগণ, এটা হচ্ছে প্রজাতি। বিসদৃশ্য অঙ্গাণুটি চিহ্নিত করে, এটা হচ্ছে প্লাস্টিড। পদার্থ কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে স্নায়ুকলা। একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য হলো পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দুধে কোন শর্করা উপস্থিতি? এটা হচ্ছে ল্যাকটোজ শর্করা। আচ্ছা, ক্লাসের পিছনে সারি বোর্ড দেখতে, ব্ল্যাকবোর্ড লেখা দেখতে তোমার বন্ধুর অবশ্যই ডাক্তারবাবুর কাছে গেলে তিনি কোন জাতীয় খাওয়ার পরামর্শ দেবেন? এটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তারপরে কি বলছে? ফক্স হচ্ছে মাইক্রোবসের কোয়াসারবেট, এটা হচ্ছে ওপারিন। এটা কি বলছে? একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর দুইটাই প্লেয়ার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো আগ্রাসন কোষ বা কোষ। সমুদ্র সংসা কোন পর্বভুক্ত প্রাণী? এক্কাইনোডার্মাটা।
তারপর সত্য মিথ্যা কি বলছে, বায়োলজি শব্দের প্রবর্তন লিনিয়াস, এটা হচ্ছে মিথ্যা। কোলেন কামিয়ার প্রাচীর, কোষ প্রাচীর অসমভাবে স্থূল, এটা হচ্ছে সত্য। আচ্ছা, ফাইলয়েড হচ্ছে পাতার ন্যায় অংশ। রক্ত হচ্ছে তরল যোগ কলা। একনাথ হচ্ছে চোয়াল অনুপস্থিত। শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন। 4 নম্বর স্কুল কি বলছে, বিভাগ ক, প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকোন মেরুদণ্ডে পরিণত হয়, এটা হচ্ছে ভাটিবাটা। হলজয়ী পুষ্টি সম্পন্নকারী রাজ্য হলো অ্যানিমেলিয়া। যে জোরটি সঠিক নয় সেটা নির্বাচন করো, এটা হচ্ছে ভিটামিন ই হচ্ছে স্কারভি। একক পর্যবেষ্টিত কোষীয় অঙ্গাণু, এটা হচ্ছে লাইসোজোম। আচ্ছাটা বলছে আরএনএ অণুর গঠনগত শর্করাটি হলো রাইবোজ শর্করা। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী স্থায়ী কলাটি হলো ক্লোরেনকাইমা। হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌল, এটা হচ্ছে লোহা। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতাকে, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোষীয় অঙ্গাণু কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা হচ্ছে রাইবোজোম। দৃশ্য শব্দটি বিবেচনা লেখা, ফ্লেমকোস, টিনিডিয়াম, ব্যাককর্ন, মালফিজেনালিকা, এটা হচ্ছে টিনিডিয়াম। ড্যাশপরভুক্ত প্রাণীদের ক্ষেত্রে মেন্টল পর্দা উপস্থিত, এটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা। অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা, এটা হচ্ছে পেপটাইড। পেপটাইড বন্ধনী দ্বারা। উদ্ভিদের ড্যাশ কলায় কোষান্তরন্ধ্র থাকে না, এটা হবে স্ক্লেরেনকাইমা। তারপরে সত্য মিথ্যা কি বলছে, শুক্রাণুর পুচ্ছ বা অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি, এটা মিথ্যা হবে, কারণ শুক্রাণুর পুচ্ছ গঠন করে এটা হচ্ছে সেন্ট্রিওল, কিন্তু অ্যাক্রোজোম গঠন করে কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি। এটা হলে ঠিক ছিল, শুধু যদি অ্যাক্রোজোম বলতো তাহলে হচ্ছে গলগি বডি, কিন্তু শুক্রাণুর পুচ্ছ দিয়েছে তাহলে এই জন্য এটা ভুল। ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হলো প্রজাতি, এটা হচ্ছে মিথ্যা। তারপরে হচ্ছে মধ্যচ্ছদা, এটা হচ্ছে ফুসফুস। সাইক্লয়েড, এটা হচ্ছে রুই মাছ। আর এইটিএস রাইবোজোম, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ইউক্যারিওটিক প্রকৃতির কোষীয় অঙ্গাণু। গুচ্ছমূল, এটা হচ্ছে ধান। এরপর 5 নম্বর স্কুল করছি, প্রদত্ত কোনটি ইউক্যারিওটিক প্রকৃতির নয়, এটা হচ্ছে মনেরা। কোয়াসার্বেট হলো, এটা হচ্ছে আসেন্সিক কোলয়েডীয় দ্রবণ। যে কোষীয় অঙ্গাণুটি শুক্রাণুর পুচ্ছ গঠন করে, এটা হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা, এটা যদি অ্যাক্রোজোম বা টুপি বলতো তাহলে গলগি বডি হতো। প্রদত্ত কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, এটা হচ্ছে লাইসোজোম। আচ্ছা, 5-এর দাগে কি বলছে, কোন কোলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, কি দিয়েছে অপশান, পেরেনকাইমা, কোলেনকাইমা, স্টোমাটা, ক্লোরেনকাইমা। আচ্ছা, ক্লেরেনকাইমা থাকতো তাহলে স্ক্লেরেনকাইমা হতো, কিন্তু এখানে আমি কোলেনকাইমা করছি। তারপরে হৃদপেশি এক প্রকার, এটা হচ্ছে অপশান ডি, বি ও সি, সরিক পেশি, অনৈচ্ছিক পেশি। প্রদত্ত কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে অনুপস্থিত, এটা হচ্ছে সেন্ট্রোজোম। তারপরে কোষের মস্তিষ্ক কাকে বলে, নিউক্লিয়াসকে। তারপর 2 নম্বর বলছে কোন কলা অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে, এটা হচ্ছে যোগ কলা। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আইসিবিএন এর পুরো নাম কি, আইসিবিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। জীববিদ্যার সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা হয়, এটা হচ্ছে কোষ সম্পর্কে, কোষ। প্লাটিহেলমিনথিস পর্বের রেচনাঙ্গ হলো ড্যাশ, ফ্লেম কোষ। একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো শ্বেতসার। গ্লাইকোজেন। সত্য মিথ্যা, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, ঠিক। পেরেনকাইমা কলার কোষগুলি সজীব হয়, সত্য। আচ্ছা, স্তম্ভ মেলাতে বলছে পেপটাইড বন্ড, এটা হচ্ছে প্রোটিন। স্কারবি, এটা হচ্ছে ভিটামিন সি।
ম্যাঙ্গানিজ হচ্ছে মাইক্রো এলিমেন্ট, চিংড়ি হচ্ছে সন্ধিপতি প্রাণী।